হাই গাইস, আজকে আপনাদের কাছে আরেকটি ইন্টারেস্টিং কয়েনের সম্পর্কে বলবো, যেটা হলো র্যাটস কয়েন। অ্যাকচুয়ালি আপনারা হয়তো এই কয়েনের সম্পর্কে অনেকটাই শুনেছেন। আপনারা কি জানেন অ্যাকচুয়ালি র্যাটস কয়েন কোথা থেকে মার্কেটে আসে? র্যাটস কয়েন একটি বিএনবি এবং BRC20 এবং বিটকয়েনের নেটওয়ার্কে ফলো করে এই র্যাটস কয়েন অ্যাকচুয়ালি মার্কেটে আসে। অ্যাকচুয়ালি র্যাট কয়েন 2018 সালে নভেম্বর মাসের 10 তারিখে মার্কেটে আসে। কারণ র্যাটস কয়েনের মধ্যে এই মুহূর্তে প্রাইজের প্রেডিকশন সব থেকে কম রয়েছে, তাই এই মুহূর্তে র্যাটস কয়েনের আপনারা ডিপোজিট করে আপনাদের অ্যাকচুয়ালি র্যাট কয়েনের মধ্যে ডিপোজিট করার আগে আপনাদের এর সম্পর্কে আরও কিছু নলেজ নিয়ে নেওয়া দরকার। কারণ যে কোনো কয়েনের নলেজ না থাকলে আপনারা সেখানে কিন্তু পয়সাটি হারাতে পারেন। অ্যাকচুয়ালি র্যাট কয়েন কোথা থেকে আসে এই জিনিসটা আপনাদের প্রথমে জানতে হবে। র্যাট কয়েন আসে ইউনিসেট প্ল্যাটফর্ম থেকে, মানে একটি ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম থেকে র্যাট কয়েন এসেছে। অ্যাকচুয়ালি র্যাট কয়েন 2018 সালে নভেম্বর মাসের 10 তারিখে লঞ্চিং হয়। কিন্তু যদি আপনারা এর প্রাইজের প্রেডিকশন দেখেন, এই র্যাটস কয়েনের মধ্যে সবথেকে হাই প্রাইস হলো 54 পয়সা, কিন্তু সবথেকে লো প্রাইস হলো 7 পয়সা। মানে আপনারা কি বুঝলেন? যে কোনো কয়েনের মধ্যে ডিপোজিট করতে হলে আপনাদেরকে দুটো জিনিস সবথেকে বেশি ফলো করতে হবে। একটি হলো হাই প্রাইস, একটি হলো লো প্রাইস, আরেকটি হলো বর্তমান প্রাইস। মানে হাই প্রাইস রয়েছে 54 পয়সা, লো প্রাইস রয়েছে সবথেকে 7 পয়সা, বর্তমানে এই মুহূর্তে প্রাইস রয়েছে 13 পয়সা। মানে আপনাদেরকে এই সময় সুযোগ রয়েছে এই কয়েনের মধ্যে এন্ট্রি নেওয়া। কিন্তু যদি আপনারা এই ট্রেডিং প্ল্যাটফর্মের গ্রাফটাকে দেখেন, দেখতে পাবেন 4-5 দিন আগে যারা এন্ট্রি নিয়ে রেখেছে তারা হিউজ পরিমাণে একটি প্রফিট বুকিং করে অলরেডি আছে। এবং আপনাদের এই সময় সুযোগ রয়েছে, আপনারা সেম টাইমে ডিপোজিট করে আপনাদের প্রফিটটা বুকিং করে নিয়ে আপনারা জাস্ট একটু স্ট্যান্ড হয়ে থাকবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা প্রফিটটা একটি হিউজ পরিমাণে বুকিং করতে পারবেন। কারণ আপনারা জানেন সামনে হলো ক্রিপ্টো বুল রান স্টার্টিং হচ্ছে, সেখানে আপনাদের এই সব কয়েনের প্রাইস কিন্তু হিউজ পরিমাণে বাড়বে। তাই যদি আপনারা বিগত 1 বছরের মধ্যে এই কয়েনের গ্রাফটাকে দেখেন, সেখানে দেখতে পাবেন সবথেকে লো প্রাইস এই বিগত 3 থেকে 4 মাসের মধ্যে রয়েছে। তাই এই সময় আপনারা সুযোগ নিয়ে নিন, এই কয়েনে ডিপোজিট করে আপনারা একটি পজিশন নিয়ে রাখবেন। যদি আপনারা বিগত ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত দেখেন, সেখানে দেখতে পাবেন এই কয়েনের কিন্তু হাইয়েস্ট প্রাইস বিগত 15-16 পয়সা এইভাবে আপনাদের গ্রাফটা মেনটেন করেছে, আপনারা দেখতে পারবেন। বিগত 3 থেকে 4 মাসের মধ্যে 2 থেকে 3 বার ভালো রিটার্ন দিয়েছে। একবার দিয়েছে 51 পয়সা, একবার দিয়েছে প্রায় 30 পয়সা, এই মুহূর্তে রয়েছে 13 পয়সা। তাই এই মুহূর্তে আপনারা এই সময় এই কয়েনের গ্রাফটাকে ফলো করে আপনারা পজিশন নিয়ে রাখুন, কারণ এর থেকে নিচে এই মুহূর্তে আর যাবে না। বিগত কয়েক সপ্তাহ আগে এই কয়েনের নর্মাল প্রাইস হয়ে যায় প্রায় 10 পয়সা, এবং এই মুহূর্তে সবথেকে কম প্রাইস রয়েছে, এবং এ থেকে প্রাইস খুব নামার চান্স খুবই কম রয়েছে। কারণ যে কোনো কয়েনের মেন ভবিষ্যৎ হলো তার ব্লকচেন বেস। এই কয়েনের মেন ব্লকচেন বেসটি হলো BRC20, বিএনবি নেটওয়ার্ক স্মার্ট চেন এবং বিটকয়েনের ব্লকচেনকে ফলো করে এই কয়েনটি অ্যাকচুয়ালি মার্কেটে আসে। তাই এই কয়েনের মধ্যে এই মুহূর্তে সবথেকে কম প্রাইস রয়েছে। আপনারা চাইলে এই কয়েনের মধ্যে ডিপোজিট করে নিজের একটি পজিশন নিয়ে রাখতে পারেন যে কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জে। এই কয়েনটি টোটাল মার্কেটের মধ্যে যত ক্রিপ্টো এক্সচেঞ্জ রয়েছে, টোটাল 16টি ক্রিপ্টো এক্সচেঞ্জের মধ্যে এই কয়েনটি অ্যাভেলেবেল রয়েছে, যেখানে আপনারা পারচেস করে রাখতে পারেন নিজের ওয়ালেটের মধ্যে এবং প্রফিট বুক করে নিতে পারেন। এখানে আপনারা প্রফিট দু রকমের বুক করতে পারবেন। একটি প্রফিট হলো যারা লং টাইমের জন্য ভেবেচিন্তে এতে ডিপোজিট করছে। যদি আপনাদের মনে হয় আপনারা লং টাইমের জন্য ভেবে এতে ডিপোজিট করছেন, তাহলে আপনারা এই সময় সুযোগ নিয়ে নেবেন। যদি কারো মনে হয় আপনারা শর্ট টাইমের জন্য এখানে ইনভেস্টমেন্ট করতে আসছেন, তাহলে মাথায় রাখবেন এই মুহূর্তে প্রাইস রয়েছে 13 পয়সা। আপনাদের মেন প্ল্যানিং রাখবেন 20 থেকে 22 পয়সার মধ্যে নিজের প্রফিটের মার্জিনটা রাখবেন। তারপরে যখনই দেখবেন এই প্রফিটের মার্জিনটা আপনাদের হয়ে গিয়েছে, আপনারা কিন্তু উইথড্রল করে নিয়ে শর্ট টাইমের জন্য বেরিয়ে যেতে পারেন। কিন্তু যারা লং টাইমে রাখছেন তাদের প্রফিটের পার্সেন্টেজ একটু বেশি হওয়ার সম্ভাবনাটা বেশি। কারণ বিগত 54 পয়সা যদি হয়ে যায় ফিউচারের মধ্যে, সেটা আবার 2 বার, একবার হয়েছে 54 পয়সা, একবার হয়েছে প্রায় 51 পয়সা। এই দুটো অ্যারাউন্ড ফিগারকে
এই প্রাইস প্রেডিকশনটা কিন্তু কমপ্লিট করেছে। তাই যখনই বুল রান আসবে তারা কিন্তু সেম এই প্রাইজের প্রেডিকশনটাকে কমপ্লিট করার চেষ্টা করবে। তাই আপনারা চাইলে এতে লং টাইমের জন্য ইনভেস্ট করে পজিশন নিয়ে রাখতে পারেন। এখান থেকে আপনারা একটি প্রফিট বুকিং করে নিতে পারেন। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।